আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো কিরকম বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায়? আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সারাদিন বৃষ্টি হওয়ার পর দুপুরের পরে একটু বৃষ্টিটা থামছে। তো আমি ভাবলাম এই সুযোগে একটু স্টেশন এবং কলেজ ক্যাম্পাস থেকে ঘুরে আসা যায়, কারণ বৃষ্টির দিনে রেল স্টেশন এবং কলেজ ক্যাম্পাস ঘোরার মজা আলাদা। মজা একটা জোশ থাকে। তো যেভাবে সেই কাজ চলে আসলাম কলেজে কলেজে আসার পর দেখতেছি ওয়েদারটা কিন্তু আসলে খুব সুন্দর। আর বৃষ্টির কারণে মাঠে অনেক পানি জমা আছে। বাট আজকে সকালে খেললো কিভাবে আমি জানি না, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছিল এবং 2 দিন পর ফাইনাল খেলা আছে। বাট কিভাবে খেলবে আমি নিজেও জানি না, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা ওখান থেকে মাঠের এই দিকে চলে আসলাম অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি একটু পানি জমা আছে। তো ভাবলাম যে একটু পানিতে একটু হাঁটে আসি। তো যেভাবে সেই কাজ একটু যাচ্ছি, বাট কাদায় পা বসে যাচ্ছিল, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। মাঠের অবস্থা প্রায় যাওয়া খিচুড়ি। তো দেন ফাইনালি চলে আসলাম পানির এখানে অ্যান্ড পানিতে একটু পা ভিজে হাঁটবো, মানে শৈতান একটু বুদ্ধি দিল আর কি। যাই হোক, পানিতে হাঁটতেছি অ্যান্ড পানিটা খুব ঠান্ডা ছিল যেহেতু বৃষ্টির পানি। অ্যান্ড গাইস, পানি থেকে উঠে আমরা এই সাইডে চলে আসলাম অ্যান্ড এই জায়গাটার ভিউ কিন্তু আরো সুন্দর লাগতেছিল। জানি না ক্যামেরা কিরকম দেখাচ্ছে, বাট এই জায়গায় বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, হালকা করে বৃষ্টি পড়তেছে অ্যান্ড আমরা কলেজ থেকে বের হয়ে আসলাম। তো আগের ভিডিওতে বলেছিলাম এটা সে বড়গাড়ি পুকুর, অর্থাৎ রেল স্টেশন, কলেজ ক্যাম্পাস এবং পুকুর এক জায়গায় রয়েছে। তো আগে আমরা গিয়েছিলাম সরাসরি রেল স্টেশন, বাট আজকে আমরা একটু ঘুরে যাব। আজকে আমরা এইদিকে যাবো অ্যান্ড এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে একটু সেটার জন্য আজকে এদিকে যাচ্ছি। তো ফাইনালি দেখুন, এই অ্যাঙ্গেল আমি একটা শ্যুট নিলাম অ্যান্ড এটা কিন্তু কিরকম লাগতেছে আপনারা বলেন, আমার কিন্তু দারুণ লাগতেছে। তো এই শ্যুট নেওয়ার জন্য এদিকে আসা অ্যান্ড সামনে আর একটা ভিউ পয়েন্ট আছে, তো চলে আসলাম এখানে। তো এই দিক দিয়ে পুরাপুরি এরিয়াটা দেখা যায়, কভারেজ হয়। তো রেল স্টেশন, পুকুর অ্যান্ড কলেজের ক্যাম্পাস তিনটাই। তো তারপর আমরা চলে আসলাম রেল লাইনে, রেল লাইনে হাঁটলাম। হাঁটতে হাঁটতে অল্পের জন্য একটু পিছলে পড়ে যাচ্ছিলাম যেহেতু পানি হয়েছিল। ফাইনালি নিচে নামলাম, বাট নিচে একটু কাদা। উপরেও শান্তি নাই, নিচেও শান্তি নাই, যেহেতু পায়ে কাদা পড়তেছে সেহেতু ভাবলাম যে পুকুরে পাটা ধুই। তো ফাইনালি পুকুরে পা ধুতে আসলাম, বাট ভয় লাগতেছে যদি মোবাইল করে যাই। তো আমার গেল, সারাও গেল, সব গেল। যাই হোক, মোবাইল পড়েনি, তাড়াতাড়ি চলে আসলাম উপরে। আর ভিউরা জাস্ট দেখেন, অসাধারণ লাগতেছিল। তো একজন এখান দৌড়াচ্ছে, যাই না পড়ে গেলে কি অবস্থা হবে শালা। তো যাই হোক, আমরা চলে আসলাম স্টেশনের এই দিকে, দেখতে পাচ্ছেন। And এখানে একটু পানি বইতেছিল, তো পানির একটা ভিডিও করে নিলাম আমি। জোস লাগতেছে, মনে করেন ঝর্ণা থেকে পানি আসতেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। বাট ব্যাড লাক যে পানি ফুটতে শুরু করছেন হালকা, যেহেতু আগে হালকা পানি ছিল, বাট একটু এখন আস্তে আস্তে ছোট পানি ফুটতে শুরু করলো। জানি না বস খাবো কিনা। বালপাক নামি করে ঘুরতে আসলাম, এখন জানি না কি হবে। তো যাই হোক, যেটা ভাবলাম সেটাই হলো, এই কলেজ স্টেশন পার হতে না হতেই বৃষ্টি চলে আসলো জোরে। এখানে বসে বসে ভাবতেছিলাম যে কিভাবে যাবো, তোমার প্ল্যান এসে দৌড়ে চলে যাবো। দেন আমরা কলেজের ক্যাম্পাস থেকে দৌড়াতে শুরু করলাম। তো দৌড়াতে দৌড়াতে কলেজের যে মেন অফিস এখানে একটু এসে বসলাম। তো এখানে বৃষ্টি পানি নেই। তো এখান থেকে দৌড়া আবার চলে আসলাম মেসের এইদিকে। তো আস্তে আস্তে পুরো গাড়া ভিজে গিয়েছিল। And এখানে এসেও বৃষ্টি থামেনি, অর্থাৎ পুরোপুরি গা আমাদের প্রায় ভিজাই গিয়েছিল। তো চিন্তা করলাম যেখানে গা ভিজাই গেছে সেখানে বুঝে থাকে লাভ নাই। তো সামনে একটা দোকান ছিল, তো সেখানে যাচ্ছি, অর্থাৎ আপনাদেরকে দেখাইছিলাম যে খরগোশের দোকানটা। তো সেই দোকানটা চলে আসলাম, এখান থেকে আমার বেশ একটু সামনে। তো দেখতে পাচ্ছেন খরগোশ দুটো, 3টা না 4টা খরগোশ বসে আছে। তো এখান থেকে কিভাবে যাবো সেটাই ভাবতেছি। তো ওখান থেকে এক দৌড়ে চলে আসলাম আমাদের মেসেজ বাজারে। তো বাজারে এসে পুরো ভিজে গেছিলাম, রুবেলদের মাথা একটু মুসলাম। তো মুসার কোনো যাচ্ছিল না, তো চলে আসলাম বাজারে অ্যান্ড এখান থেকে দৌড়ে চলে আসলাম মেসে। তো এই হলো আজকে বলপাক নেমে করে ঘুরতে যেয়ে বাঁশ খাওয়ার ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।